আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে শেখাবো সুন্দরবনের সিনারি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। সবার প্রথমে তোমরা এরকমভাবে স্কেল নিয়ে নেবে। স্কেল নিয়ে নেওয়ার পর এই জায়গা থেকে তোমরা একটা সমান করে লাইন টেনে দেবে। লাইন টেনে দেওয়ার পর এখান থেকে তোমরা একটা টান দেবে আর এখান থেকে একটা টান দেবে। টান দিয়ে নেওয়ার পর এই টানটার সাথে তোমরা এই টানটা লাগিয়ে দেবে। এরকমভাবে তোমরা একটা চতুর্ভুজ শেপ করে নেবে। এরকমভাবে করে নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আগে দুইটা লাইন টেনে দেবে। এরকমভাবে লাইন টেনে দেওয়ার পর ঠিক এই জায়গা থেকে তোমরা এরকমভাবে একটা গোল করে দেবে। এরকমভাবে গোল করে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এরকমভাবে পা বানিয়ে দেবে। এটা একটা হরিণ, সেই হরিণের পা এটা। এরকমভাবে এই পাশে মোটার থেকে সরু করে তোমরা পা বানিয়ে দেবে। এরপর ঠিক এই জায়গা থেকে এরকমভাবে আরেকটা পা বানিয়ে দেবে মোটার থেকে সরু করে। এরকমভাবে এই পার বানিয়ে নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা চতুর্ভুজ শেপ করে নেবে। এই যে চতুর্ভুজটা আছে এটা ঠিক একটু নিচ থেকে তোমরা আরেকটা টান দেবে। এটা একটু এই টানটার থেকে এই টানটা একটু ছোট করে বানিয়ে দেবে তোমরা। এরপর এই দুই পাশ থেকে টান দিয়ে নেবে। টান দিয়ে নেওয়ার পর এই টানটার সাথে তোমরা এই টানটা লাগিয়ে দেবে। এরকমভাবে তোমরা এই চতুর্ভুজ শেপটাও করে নেবে। এরপর এখান থেকে দুইটা টান দেবে। টান দিয়ে নেওয়ার পর হরিণের যে মাথাটা থাকে সেই মাথাটা তোমরা এই যে এইখান থেকে বানিয়ে নেবে। এভাবে বানিয়ে নেওয়ার পর এইখান থেকে তোমরা পা বানিয়ে দেবে মোটার থেকে সরু করে। এপাশের পাগুলো তোমরা মোটার থেকে সরুভাবে বানিয়ে নেবে। এরকমভাবে বানিয়ে নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আগে এইরকমভাবে এই গলার এই সাইড থেকে আগে একটু নিচ দিকে নিয়ে যাওয়ার পর এটা এরকমভাবে ঘুরিয়ে গোল করে নিয়ে আসবে। নিয়ে আসার পর এইরকমভাবে এপাশে গোল করে দেবে। এরকমভাবে এই গোলটা বানিয়ে নেওয়ার পর তোমরা এই গোলটা একটু নিচ দিকে নামিয়ে নিয়ে আসবে, জাস্ট একটু। এরকমভাবে নিয়ে আসার পর হরিণের যে লেজটা থাকে সেটা তোমরা এরকমভাবে গোল করে দেবে। তারপর এই জায়গা থেকে আগে এরকমভাবে গোল করে দেবে। গোল করে দেওয়ার পর তোমরা এই জায়গা থেকে এরকমভাবে চোক্কা চোক্কা করে হরিণের লেজটা বানিয়ে দেবে। তোমরা ঠিক এই জায়গা থেকে আগে একটু গোল করে এই পাশে ঘুরিয়ে নিয়ে আসবে। ঘুরিয়ে নিয়ে আসার পর ঠিক এই জায়গা থেকে তোমরা এই যে পায়ের লাইনটা করেছিলে সেই পায়ের লাইনটা এরকমভাবে নিচে নামিয়ে নিয়ে আসবে। নামিয়ে নিয়ে আসার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আগে এইরকমভাবে গোল করে দেবে। গোল করে দেওয়ার পর মোটার থেকে সরুভাবে এই পাটা মোটার থেকে সরু করে বানিয়ে দেবে। এরকমভাবে এই পাটা বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আগে এরকমভাবে গোল করে দেবে। এই জায়গার একটু নিচ থেকে এরকমভাবে গোল করে দেওয়ার পর এটা এরকমভাবে নিচে নামিয়ে নিয়ে আসবে। এরপর এখান থেকে এরকমভাবে একটু চোক্কা করে দিয়ে এটাও মোটার থেকে সরু করে বানিয়ে দেবে এই পাটা। এই পাটার মতন করে তোমরা এই পাটা বানিয়ে দেবে।
এরকমভাবে এপাশে পাগুলো বানিয়ে দেওয়ার পর এই পাশে তোমরা এরকমভাবে সমানভাবে একটা টান দেবে। টান দিয়ে নেওয়ার পর এখানে একটু গোল করে এটা নিচে নামিয়ে নিয়ে যাবে। এরপর ঠিক এই জায়গা থেকে তোমরা এইরকমভাবে মোটার থেকে সরু করে বানিয়ে দেবে। বানিয়ে দেওয়ার পর তোমরা এই পাটটা এরকমভাবে নিয়ে আসার পর এরকমভাবে গোল করে বানিয়ে দেবে। এরপর মোটার থেকে এটাও সরু করে দেবে। এরকমভাবে এটা এই পাগুলো বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আগে এরকমভাবে গোল করে দেবে। এটা হরিণের পেট। এরপর তোমরা যে গলাটা করেছিলে ঠিক এই জায়গা থেকে আগে একটু গোল করে এরকমভাবে নিচে নামিয়ে নিয়ে আসবে। এরপর এখান থেকে এরকমভাবে গোল করে এটা একটু ঘুরিয়ে নিয়ে যে এখান থেকে গোল করে এই পায়ের লাইনের সাথে এসে লাগিয়ে দেবে। এরকমভাবে এইটা বানিয়ে দেওয়ার পর এই যে হরিণের মুখটা আছে সেই মুখটা আমরা এখন করে নেব। এইখান থেকে তোমরা এরকমভাবে গোল করে দেবে। গোল করে দেওয়ার পর এটা একটু উপর পাশে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এইখানে তোমরা কান করে দেবে এরকমভাবে। এটা করে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে একটু গোল করে এরকমভাবে নিচে নামিয়ে নিয়ে যাবে। নামিয়ে নিয়ে যাওয়ার পর এটা এখানে একটু গোল করে দেবে। এটা হরিণের নাক। এরপর এটা একটু গোল করে এখানে নামিয়ে নিয়ে আসবে। এরপর এটা যে এটার সাথে তোমরা লাগিয়ে দেবে। এরপর এপাশে তোমরা কান বানিয়ে দিতে পারো। হরিণের চোখ। এরকমভাবে চোখটা বানিয়ে দেওয়ার পর হরিণের যে শিংগুলো আছে সেই শিংগুলো এখন বানাবো আমি। এরকমভাবে টান দিয়ে নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে একটু চোক্কা করে দেবে। চোক্কা করে দেওয়ার পর উপর পাশে নিয়ে গিয়ে এরকমভাবে একটু চোক্কা করে নিচে নামিয়ে নিয়ে আসবে। নামিয়ে নিয়ে আসার পর এটা একটু এই দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এটা উপর পাশে তুলে এইরকমভাবে এটাকে একটু চোক্কা করে বানিয়ে দেবে। বানিয়ে দেওয়ার পর এই পাশ থেকে আরেকটা এরকমভাবে চোক্কা করে বানিয়ে দেবে। দেওয়ার পর এটা একটু এরকমভাবে নিচে নামিয়ে নিয়ে এসে এটা সোজা গিয়ে এখানে লাগিয়ে দেবে। এরকমভাবে তোমরা এপাশের শিংটাও বানিয়ে নেবে। এই হরিণের শিংগুলো বানানোর পর এই পাশ সাইডে কিছু ঢেল দিয়ে দেবে এরকমভাবে। এটা পানিতে নেমেছে এই জন্য খুরগুলো দেখা যাচ্ছে না। এই পাশের হরিণের মতন করে তোমরা এই পাশের হরিণটাও বানিয়ে নেবে। এরকমভাবে এটা বানিয়ে দেওয়ার পর হরিণের নাকটা তোমরা এই পাশ থেকে আগে একটা টান দেবে। এই পাশ থেকে একটা টান দিয়ে নেওয়ার পর এই পাশে তোমরা এরকমভাবে উল্টা পাশ করে ত্রিভুজ বানিয়ে দেবে এরকমভাবে। এরকমভাবে এটা বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে স্কেল দিয়ে আরেকটা চতুর্ভুজ বানিয়ে দেবে আগে। এরকমভাবে একটা চতুর্ভুজ তোমরা বানিয়ে দেবে। এরকমভাবে এই চতুর্ভুজটা বানিয়ে দেওয়ার পর এই পাগুলো তোমরা এরকমভাবে মোটার থেকে সরু এরকমভাবে এটা বানিয়ে দেওয়ার পর মোটার থেকে তোমরা সরু করে এই পাগুলো বানিয়ে দেবে। বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এরকমভাবে একটু বাঁকা করে দেবে। এটা একটা জিরাফ। এরকমভাবে একটা টান দেবে, এখানে আরেকটা টান দেবে তোমরা। এরকমভাবে লম্বা লাইন টানার পর এখানে যে জিরাফের মাথাটা থাকবে সে মাথাটা তোমরা এরকমভাবে বানিয়ে দেবে।
এরকমভাবে বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে একটু এইরকমভাবে ভিতর পাশ থেকে গোল করে নিয়ে যাবে। গোল করে নিয়ে যাওয়ার পর এই উপর পাশে একটু গোল করে নিচে নামিয়ে নিয়ে আসবে। নামিয়ে নিয়ে আসার পর যেই লেসটা থাকবে সেই লেসটা তোমরা এরকমভাবে বানিয়ে দেবে, মোটার থেকে সরু করে। এরকমভাবে লেসটা বানিয়ে দেওয়ার পর যে গলার লাইনটা আছে সেটা তোমরা একটু আঁকা বাঁকা ঢেউ করে বানিয়ে দেবে। এরকমভাবে ঢেউ করে বানিয়ে দেওয়ার পর তোমরা এখানে একটু গোল করবে, গোল করে এই নিচে নামিয়ে নিয়ে যাবে। নিচে নামিয়ে নিয়ে যাওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে মোটার থেকে সরুভাবে হরিণের পাগুলো বানিয়ে দেবে। এটা একটা জিরাফ, জিরাফের পাগুলো বানিয়ে দেবে। ভাবে তোমরা এই হরিণের পাগুলোর মতন এই জিরাফের পাগুলো বানিয়ে দেবে। এরপর এই জায়গা থেকে একটু গোল করে নিচে নামিয়ে নিয়ে যাবে। এরকমভাবে এই পাগুলো বানিয়ে দেওয়ার পর এই যে জিরাফের যে প্যাটটা থাকে সেই প্যাটটা তোমরা একটু গোল করে বানিয়ে দেবে। এরপর এই পাশে কিছু হরিণে এরকমভাবে আরেকটা আঁকা বাঁকা ঢেউ করে দেবে। এরকমভাবে এটা বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে যে মাথাটা আছে সেই মাথাটা এখান থেকে গোল করে এটা একটু উপর পাশে নিয়ে যেয়ে নিচে নামিয়ে নিয়ে আসার পর একটু গোল করে দেবে। গোল করে দেওয়ার পর এইখানে তোমরা এই কান করে দেবে। এরকমভাবে কান করে দেওয়ার পর তোমরা এখান থেকে গোল করে নিচে নামিয়ে নিয়ে আসবে। নামিয়ে নিয়ে আসার পর এই জায়গাটা এসে তোমরা এরকমভাবে গোল করে দেবে। এরপর এখানে একটু গোল করে দেবে, এটা নাক জিরাফের। এরপর মুখটা বানিয়ে দেবে, চোখটা তোমরা এইরকমভাবে একটু গোল করে দেবে। গোল করে দেওয়ার পর পাশ থেকে আরেকটা গোল করে দেবে। এরপর এরকমভাবে উপর পাশে গোল, এর পাশেও এরকমভাবে দুটো গোল করে দেবে। এরকমভাবে এই জিরাফটা বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে স্কেল দিয়ে আগে হালকা করে টান দিয়ে নেবে। হালকা করে টান দিয়ে নেওয়ার পর তোমরা এই উপরে কিছু ঘাস বানিয়ে দেবে এরকমভাবে। এরকমভাবে তোমরা এই ঘাসগুলো বানিয়ে দেবে। ঘাস বানিয়ে দেওয়ার পর এখানে কিছু তোমরা এরকমভাবে গোল করে দেবে, এগুলো পাথর। এগুলো ছোট ছোট নুড়ি পাথর, তোমরা এরকমভাবে পাথরগুলো বানিয়ে দেবে। এরপর এখানে কিছু পাথর, হরিণের সাইডে কিছু পাথর তোমরা বানিয়ে দেবে। এরকমভাবে এই ঘাসগুলো বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা চতুর্ভুজ করে নেবে। এরকমভাবে এই চতুর্ভুজ শেপটা করে নেওয়ার পর চতুর্ভুজটা করার পর তোমরা ঠিক এই জায়গা থেকে একটা গোল করে দেবে। এটা একটা হাতি, সেই হাতির মাথা। এরকমভাবে এই মাথাটা বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আগে এরকমভাবে পা বানিয়ে দেবে, মোটার থেকে সরু।
এরকমভাবে পাগুলো বানিয়ে দেবে। এরপর তোমরা ঠিক এই জায়গা থেকে আগে এইরকমভাবে একটু জাস্ট একটু গোল করে উপর পাশে নিয়ে যাওয়ার পর এপাশে একটু গোল করে এপাশে নামিয়ে নিয়ে আসবে। নামিয়ে নিয়ে আসার পর এপাশে তোমরা এইরকমভাবে গোল করে এই পাশেও একটু গোল করে মোটার থেকে সরু করে দেবে হাতের পাটাকে। এরপর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা এরকমভাবে গোল করে দেবে। গোল করে দেওয়ার পর এরকমভাবে গোল করে মোটার থেকে সরু করে পাগুলো বানিয়ে দেবে। এরপরে কিছু ঢেউ দিয়ে দেবে। এরপর তোমরা ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে একটা লাইন টেনে গোল করে এপাশে নিয়ে যাবে। এরপর এপাশে পাটাও মোটার থেকে সরু করে দেবে গোল করে। এরকমভাবে এই ঢেউ পাগুলো বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে একটু রাবার দিয়ে মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পর এই জায়গা থেকে যে হাতির কানটা থাকবে সেই হাতির কানটা তোমরা এই জায়গা থেকে এরকমভাবে একটু গোল করে দেবে, আরেকটা গোল করে দেবে। এরকমভাবে তোমরা এই হাতির কানটা বানিয়ে দেবে। এরপরে যেই অংশগুলো থাকবে সেগুলো তোমরা মিশিয়ে দেবে, সাইডের অংশগুলো। এরকমভাবে বানিয়ে দেওয়ার পর এই যে গোলটা আছে এই গোলের ঠিক এই জায়গা থেকে তোমরা এইরকমভাবে গোল করে উপর পাশে নিয়ে যাবে। এটা হাতির সুর। এরপরে তোমরা ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে নিয়ে যাবে। এরপর এখানে একটু ভাঁজ বানিয়ে দেবে। এরপর এখানে একটু নিয়ে যাবে আর একটু ভাঁজ বানিয়ে দেবে। বানিয়ে দেওয়ার পর পাশে গোল করে মোটা থেকে সরু করে বানিয়ে দেবে। এরপর তোমরা ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে বানিয়ে দেবে। বানিয়ে দেওয়ার পর এই যে হাতির মুখটা আছে সেই মুখটা তোমরা এই যে এই জায়গাটা যে নিয়ে এসেছিলে এই জায়গা থেকে এইরকমভাবে বানিয়ে দেবে। বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা টান দিয়ে নেবে। এরপর যে হাতি এই পাশে কানটা আছে সেই কানটা তোমরা এইরকমভাবে একটু ঢেউ করে একটু দেখিয়ে দেবে শুধু। এরপরে যে এই জায়গাটুকু আছে এই জায়গাটুকু তোমরা মিশিয়ে দেবে। এরকমভাবে এই সুরটা বানিয়ে দেওয়ার পর যে হাতের যে চোখগুলো আছে সেই চোখগুলো তোমরা আগে এরকমভাবে গোল করে দেবে। গোল করে দেওয়ার পর এই পাশ থেকে এরকমভাবে গোল করে দেবে। এরকমভাবে যে চোখগুলো আছে সেই চোখগুলো বানিয়ে দেওয়ার পর যে লেজটা আছে সেই লেজটা তোমরা এখান থেকে এরকমভাবে বানিয়ে দেবে। এরকমভাবে বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আগে হালকা করে আরেকটা গোল করে নেবে। হালকা করে এই গোলটা বানিয়ে নেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে এরকমভাবে কিছু চুল বানিয়ে দেবে। এটা একটা সিংহ। এরপর এপাশের চুলগুলো এরপর ভিতরের অংশটুকু তোমরা মিশিয়ে দেবে। এরকমভাবে বানিয়ে দেওয়ার পর এটা তোমরা এটার সাথে লাগিয়ে দেবে। এরপর এখানে গোল করে দেবে।
এরপর পাগুলো মোটার থেকে সরু, এপাশেও মোটার থেকে শুরু করে বানিয়ে দেবে। বানিয়ে দেওয়ার পর যে চোখগুলো আছে সেগুলো আমি বানিয়ে দিচ্ছি। এরপর এই নাকটা, এরপর মুখটা বানিয়ে দেবে। এরকম ভাবে এটাকে বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আগে একটা গোল করে দেবে। গোল করে দেওয়ার পর এই জায়গা থেকে দুইটা টান দেবে। টান দিয়ে নেওয়ার পর এখানে এইরকম ভাবে পাখার মতন করে বানিয়ে দেবে। এটা একটা বক। এরপর মোটার থেকে সরু করে পা বানিয়ে দেবে। পা বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে আগে এরকম ভাবে গোল করে নেবে। গোল করে নেওয়ার পর এই সাইডের অংশটুকু মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর এগুলো এইরকম ভাবে চোক্কা চোক্কা করে বানিয়ে দেবে। বানিয়ে দেওয়ার পর এই জায়গাটা তোমরা একটু টান দেবে। টান দিয়ে নেওয়ার পর এটা তোমরা ঠোঁট বানিয়ে দেবে। ঠোঁট বানিয়ে দেওয়ার পর এখানে চোখ বানিয়ে দেবে। চোখ বানিয়ে দেওয়ার পর এখানে এরকম ভাবে গলার লাইনটা। এরপর এখানে তোমরা এরকম ভাবে পাখা বানিয়ে দেবে। পাখা বানিয়ে দেওয়ার পরে এই পাগুলো একটু মোটা মোটা করে দেবে। এরপর তোমরা এখানে কিছু ঘাস বানিয়ে দেবে। এরকম ভাবে এই জঙ্গলগুলো বানিয়ে দেওয়ার পর তোমরা ঠিক এই জায়গা থেকে একটা ভি বানাবে। ভি বানিয়ে দেওয়ার পর তোমরা এই জায়গাটা এরকম ভাবে নিয়ে আসবে। এরপর এখানে ডাল দিয়ে দেবে। এরপর এপাশেও এরকম ভাবে নিয়ে আসার পর এপাশে ডাল বানিয়ে দেবে। ডাল বানিয়ে দেওয়ার পর এইটা তোমরা ঠিক এই জায়গা থেকে এইরকম ভাবে নিচে নামিয়ে নিয়ে আসবে। এরপর এই যে সিংহটা থাকবে এই সিংহ সাইড দিয়ে তোমরা মোটার থেকে সরু করে গাছটা বানিয়ে দেবে। এরপর যেই গাছের ঝোপঝোপ পাতাগুলো আছে সেই ঝোপঝোপ পাতাগুলো তোমরা এরকম ভাবে বানিয়ে দিতে পারো। এরকম ভাবে তোমরা এই গাছটা বানিয়ে দেবে। এরপর তোমরা ঠিক এই জায়গা থেকে আরেকটা ছোট্ট করে গাছ বানিয়ে দিতে পারো। এই হাতিটা এই যে পানিতে নেমে গোসল করতেছে এরকম ভাবে পানি দিচ্ছে গায়ে। এরকম ভাবে তোমরা ঢেউ করে এই পানিটা বানিয়ে দেবে। এরপর তোমরা এখানে আরেকটা গাছ বানিয়ে দেবে। এরপর এই গাছের পাতাগুলো বানিয়ে দেবে। এরকম ভাবে বানিয়ে দেওয়ার পর তোমরা এখানে একটা লম্বা করে সোজা করে টান দিয়ে নেবে।
টান দিয়ে দেওয়ার পর তোমরা এখানে আরেকটা টান দেবে। এরপর তোমরা ঠিক এই জায়গা থেকে আগে আরেকটু টান দিয়ে দেবে। এরপর এইটা তোমরা এই টানটার সাথে লাগিয়ে দেবে। এরপর এটা তোমরা এই টানটা এই পাশে নিয়ে যাবে। এরপর কিছু ঘাস বানিয়ে দেবে। এরপর এখানে কিছু পাথর দিয়ে দেবে, নুড়ি পাথর। এরপর তোমরা এখানে কিছু ঝোপঝোপ গাছ দিতে পারো। এরকম ভাবে তোমরা এপাশে ঝোপঝোপ ঘাস দিয়ে দেবে এরকম ভাবে। দেখো বন্ধুরা, আমাদের এই পুরো সিনারিটা আর্ট করা শেষ। এরপরে আমি তোমাদেরকে কালার করে দেখাবো। সবার প্রথমে যে হরিণগুলো আছে সেই হরিণগুলো তোমরা এই যে পেটের সাইড দিয়ে আগে একটু গাঢ় করে কালার করে দেবে। এরকম ভাবে গাঢ় করে কালার করে দেওয়ার পর উপর পাশটা তোমরা হালকা করে কালার করে দেবে এরকম ভাবে। আমি এরকম ভাবে খয়েরি কালারটা পায়ের সাইড দিয়ে পেটের সাইড দিয়ে দিয়ে নিয়েছি। এরপর এই কমলা কালারটা তোমরা এই নিচ থেকে গাঢ় করে উপর পাশে হালকা করে নিয়ে যাবে। এরকম ভাবে এই হরিণটার মতন করে তোমরা এই হরিণটাতেও কমলা কালারটা দিয়ে নেবে। এরপর তোমরা যে হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে এরকম ভাবে নিচ থেকে উপর পাশে গাঢ় করে কালার করে দেবে। নিচ পাশেও হালকাভাবে গাঢ় করবে, উপর পাশেও তোমরা হালকাভাবে গাঢ় করবে। এরকম ভাবে আমি এই হরিণের এই হলুদ কালারটা দিয়ে নিয়েছি। এরপরে যে শিংগুলো আছে সেই শিংগুলো কালারটা তোমরা এই গাঢ় খয়েরি কালারটা দিয়েই কালার করে দেবে। এরকম ভাবে তোমরা এই শিংয়ের কালারটা করে নেবে। এই জিরাফের কালারটাও তোমরা এই হরিণের কালারটার মতন করে কালার করে দেবে। এই জিরাফের কালারটা তোমরা এই হরিণের মতন করে কালার করে দেবে। এরকম ভাবে এই জিরাফের কালারটা করার পর তোমরা এই যে সিংহটা আছে সেই সিংহর কালারটা তোমরা সবার প্রথমে উপর পাশ থেকে হালকা করে কমলা কালারটা দিয়ে কালার করবে। এরপর নিচ পাশেও একটু গাঢ় করার পর এই উপর পাশে আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে কালারটাকে। এরপর যে হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে নিচ থেকে গাঢ় করে উপর পাশে নিয়ে যাবে। এরকম ভাবে খয়েরি কালারটা দিয়ে সিংহর যে বড় বড় লোম থাকে সেই লোমগুলো তোমরা কালার করে দেবে এই খয়েরি কালারটা দিয়ে। তোমরা খয়েরি কালারটা এইখান থেকে একটু গাঢ় করে উপর পাশে হালকা করে নিয়ে যাবে। এরপর উপর পাশের অংশটুকু তোমরা বাদামি কালারটা দিয়ে কালার করবে। এরকম ভাবে তোমরা পুরো কালারটাই করে নেবে। এই বাঘের মুখটা তোমরা এই হালকা ভাবে এই হলুদ কালারটা দিয়েই কালার করে দেবে। এরকম ভাবে এই সিংহের কালারটা করার পর যে হাতিটা আছে সেই হাতির কালারটা তোমরা গ্রে কালারটা দিয়ে সবার প্রথমে আগে সাইড দিয়ে একটু গাঢ় করে কালার করে দেবে। একটু গাঢ় করে কালার করে দেওয়ার পর নিচ পাশে তোমরা আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। এরকম ভাবে তোমরা পুরো কালারটা করে দেবে। এরকম ভাবে এই গ্রে কালারটা দেওয়ার পর যে সাদা কালারটা থাকবে সেই সাদা কালারটা দিয়ে ওই উপর পাশ থেকে তোমরা আস্তে আস্তে হালকা করে নিচে নামিয়ে নিয়ে আসবে। এরকম ভাবে তোমরা এই গ্রে কালারটাকে সাদা কালারটা দিয়ে মিশিয়ে দেবে। এরকম ভাবে হাতি কালারটা করার পর যে মুখটা আছে সেই মুখের এই যে
ভিতরের অংশটুকু যা আছে এটার মধ্যে তোমরা এই লাল কালারটা দিয়ে কালার করে দেবে। এরপর যে সাইডের অংশটুকু আছে এই সাইডের অংশটুকুতে তোমরা এই গোলাপি কালারটা দিয়ে কালার করে দেবে। এরকমভাবে হাতের মুখটা করার পর যে ঘাসগুলো আছে সেই ঘাসের কালারটা আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে তোমরা যেই সবুজ কালারটা থাকবে গাঢ় সবুজ কালার, সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে তোমরা নিচ থেকে আগে একটু গাঢ় করে কালার করে দেবে। এরপর উপর পাশে তোমরা হালকা করে কালার করে দেবে। এরকমভাবে এটা কালার করে দেওয়ার পর যে নর্মালি সবুজ কালারটা থাকবে সেই নর্মালি সবুজ কালারটা দিয়ে তোমরা নিচ থেকে গাঢ় করে উপর পাশে হালকা করে নিয়ে যাবে। উপর পাশে হালকা করে নিয়ে যাওয়ার পর যে টিয়ে কালারটা থাকবে টিয়ে কালারটা দিয়ে হালকাভাবে একটু কালার করে দেবে। এরকমভাবে কালার করে দেওয়ার পর যে হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে এই উপরের অংশটুকু হালকা করে কালার করে দেবে। এরকমভাবে তোমরা এই পুরো ঘাসটাই কালার করে নেবে। বন্ধুরা দেখো আমাদের এই ঘাসের কালারটা করা শেষ। এরপরে যে গাছের ডালপালাগুলো আছে সেই ডালপালা কালারগুলো তোমরা সবার প্রথমে যে খয়েরি কালারটা থাকবে সেই খয়েরি কালারটা দিয়ে আগে একটু গাঢ় করবে। সাইডে গাঢ় করার পর আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে। এরকমভাবে তোমরা কালারটাকে করে দেবে। এরকমভাবে খয়েরি কালারটা দেওয়ার পর এই বাদামি কালারটা দিয়ে সাইড দিয়ে এরকমভাবে কালার করে দেবে। কালার করে দেওয়ার পর যে কমলা কালারটা থাকবে সেই কমলা কালারটা দিয়ে এরকমভাবে সাইড দিয়ে কালার করে দেবে। তাই দেখতে আলো উজ্জ্বল হবে এবং সুন্দর লাগবে। এরপর গাছের যে পাতার কালারটা থাকবে সেই পাতার কালারটা তোমরা সবচেয়ে গাঢ় সবুজ যেটা সেই গাঢ় সবুজ কালারটা আগে এই সাইডে নিচ পাশ থেকে একটু গাঢ় করার পর উপর পাশে হালকা করে নিয়ে যাবে। এরকমভাবে গাঢ় সবুজটা দিয়ে কালার করার পর যে নর্মালি সবুজ কালারটা থাকবে সেই নর্মালি সবুজ কালারটা দিয়ে এই নিচ থেকে একটু গাঢ় করে কালার করবে। সেই টিয়ে কালারটা দিয়ে তোমরা এই উপরের অংশটুকু কালার করে দেবে আর সাইডে একটু ফাঁকা রাখবে। সেই ফাঁকা জায়গাটার মধ্যে তোমরা এই হলুদ কালারটা দিয়ে কালার করে দেবে। এরকমভাবে তোমরা এই পুরো ঝোপঝোপ পাতাগুলোর মধ্যে কালার করে দেবে এবং ডালগুলো কালার করে নেবে। দেখো বন্ধুরা আমি এই গাছগুলো করে নিয়েছি। এরপরে যে বকটা আছে সেই বকটার কালারটা তোমরা স্কিন কালারটা দিয়ে আগে কালার করে দেবে এরকমভাবে। পাখার সাইড দিয়ে একটু খয়েরি কালারটা দিয়ে কালার করে দেবে। এরপর তোমরা এই যে ঠোঁটটা আছে এই ঠোঁটের কালারটা তোমরা এই লাল কালারটা দিয়েই করে দেবে। এরপরে যে গ্রে কালারটা থাকবে সেই গ্রে কালারটা দিয়ে তোমরা এখানে একটা মাছ বানিয়ে দেবে এরকমভাবে। এরকমভাবে মাছের কালারটা করার পর যে জমিনটা আছে সেই জমিনের কালারটা সবচেয়ে যে গাঢ় সবুজ কালারটা থাকবে সেই গাঢ় সবুজ কালারটা দিয়ে আগে সাইড দিয়ে কালার করে দেবে এরকমভাবে। এরকমভাবে গাঢ় সবুজটা দেওয়ার পর যে নর্মালি সবুজ কালারটা থাকবে সেই নর্মালি সবুজ কালারটা দিয়ে তোমরা এরকমভাবে এই গাঢ় সবুজ কালারটাকে মিশিয়ে দেবে। এরকমভাবে এই নর্মালি সবুজ কালারটা দেওয়ার পর যে টিয়ে কালারটা থাকবে সেই টিয়ে কালারটা দিয়ে তোমরা এরকমভাবে সাইড দিয়ে কালার করে দেবে। এরকমভাবে এই টিয়ে কালারটা দেওয়ার পর যে হলুদ কালারটা থাকবে সেই হলুদ কালারটা দিয়ে তোমরা নিচ পাশের অংশটুকু কালার করে দেবে।
এরপরে যে কমলা কালারটা থাকবে সেই কমলা কালারটা দিয়ে তোমরা এই হলুদ কালারের সাইড দিয়ে এরকম ভাবে কালার করে দেবে। এরকম ভাবে এই জমিনের কালারটা করার পর যে পানির কালারটা থাকবে সেই পানির কালারটা সবার প্রথমে তোমরা গাঢ় নীল কালারটা দিয়ে আগে সাইড দিয়ে কালার করে দেবে এরকম ভাবে। এরকম ভাবে নীল কালারটা দেওয়ার পর যে আকাশি কালারটা থাকবে সেই আকাশি কালারটা দিয়ে তোমরা এই নীল কালারের সাইড দিয়ে একটু শেপ দিয়ে নেবে। এরপর যে সূর্য এখান দিয়ে পানি দিয়ে গোসল করতেছে যে পানিটা সেটা তোমরা আগে সাইড দিয়ে এই নীল কালারটা দিয়ে একটু শেপ দিয়ে নেবে। শেপ দিয়ে নেওয়ার পর এরকমভাবে সাইডে হালকাভাবে কালার করে দেবে। এরকমভাবে এই নীল কালারটা দেওয়ার পর যে আকাশি কালারটা থাকবে সেই আকাশি কালারটা দিয়ে এরকমভাবে যে মাঝখানের অংশটুকু থাকবে সেই মাঝখানের অংশটুকু তোমরা কালার করে দেবে। এই পানির কালারটা করার পর যে আকাশি কালারটা থাকবে সেই আকাশি কালারটা তোমরা এই নীল কালারটা উপর পাশে একটু হালকা করে কালার করে দেবে। এরপর যে আকাশি কালারটা থাকবে সেই আকাশি কালারটা দিয়ে উপর পাশ থেকে একটু হালকাভাবে কালার করে দেবে এরকমভাবে তোমরা এই পুরো আকাশের কালারটাই করে নেবে। এরকমভাবে আকাশি কালারটা করার পর যে পাথরগুলো আছে সেই পাথরগুলো তোমরা প্রথমে গ্রে কালারটা দিয়ে কালার করে দেবে। এরপরে যে কালো কালারটা থাকবে সেই কালো কালারটা দিয়ে উপরে হালকা করে কালার করে দেবে। এরকমভাবে তোমরা সবগুলো পাথরের কালার করে নেবে। এরকমভাবে তোমরা আরেকটা পাথরের কালার করে দেবে। এরপর কালো কালারটা দিয়ে এই এক সাইডে কালার করে দেবে আর আরেক সাইডটা ফাঁকা রেখে দেবে। এরপর যে ফাঁকা রেখে দেবে সেই জায়গাটা তোমরা সাদা দিয়ে মিশিয়ে দেবে হালকাভাবে। দেখো বন্ধুরা আমাদের পুরো সিনারিটা কালার করে দেওয়া শেষ। এরপরে তোমরা এই যে জেল পেনগুলো থাকে সেই জেল পেনগুলো দিয়ে তোমরা এই পুরো সিনারিটা সাইড দিয়ে কালি করে দেবে, তাই দেখতে সুন্দর লাগবে এবং ফুটে উঠবে। তোমাদের যখন কালার করা শেষ হবে তোমরা তখন এই জেল পেনগুলো দিয়ে সাইড দিয়ে কালি করে দেবে। এরকমভাবে তোমরা এই পুরো সিনারিটা সাইড দিয়ে কালি করে দেবে। হরিণের গায়ের যে কালো কালো সিটগুলো থাকে সেগুলো আমি বানিয়ে দিচ্ছি, তোমরা এরকমভাবে বানিয়ে দেবে। এই ফোঁটাগুলো তোমরা এরকমভাবে বানিয়ে দেবে। বন্ধুরা দেখো আমাদের এই পুরো সিনারিটা সাইড দিয়ে কালি করে দেওয়া শেষ। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন, নিচে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।